হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো দ্বিগু সমাস সম্পর্কে। সমাসের দুটি দিক, একটি হচ্ছে সমস্ত পদ আর একটি ব্যাস বাক্য। ছোটটি সমস্ত পদ, বড়টি ব্যাস বাক্য। সমস্ত পদের আবার দুটি অংশ থাকে, একটি হচ্ছে পূর্বপদ, পূর্বে যেটি থাকে, এবং পরেরটি হচ্ছে পরপদ। তো দ্বিগু সমাসের পূর্বপদটি হয়ে থাকে সংখ্যাবাচক। দেখুন, চৌরাস্তাকে ভাঙা হয়েছে। একটি সংখ্যা, এবং রাস্তার এই যে রাস্তা, এটি হচ্ছে একটি বিশেষ্য পদ, এবং সমস্ত পদটির পুরাটার মানে কিন্তু একটা বিশেষ্য পদ দ্বারাই। দেখুন, চৌরাস্তা একটা নামের কথা বলা আছে, তাই বিশেষ্য পদ এটি। এরপরে সমস্ত পদ দ্বারা কিন্তু আরও সমাহার বা সমষ্টি বোঝাবে। ওকে, এবার চলে আসি আমরা ব্যাস বাক্যে। ব্যাস বাক্যের এখানে দেখুন চার রাস্তার সমাহার। তো এই যে প্রথমে, ওকে, ব্যাস বাক্যের প্রথমে সংখ্যা ও পরে সমাহার হবে। তো এটার মানে কি দাঁড়ায় যে চার একটি সংখ্যা এবং পরে সমাহার আছে, তার মানে ব্যাস বাক্যের প্রথমে সংখ্যা এবং পরে সমাহার হবে। ওকে, কিছু দ্বিগু সমাসের উদাহরণ দেখি। মাথা, তিন মাথার সমাহার। দেখুন, প্রথমে সংখ্যা আছে তিন এবং শেষে সমাহার আছে। তেমনিভাবে প্রত্যেকটা কিন্তু ত্রিফলা, ত্রিরত্ন, নবরত্ন, দশচক্র, চৌচির এইভাবে দেয়া আছে। তো এই যে দ্বিগু সমাসগুলো আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা মুখস্থ করে নেবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে দুইটা বিশেষ বৈশিষ্ট্য দ্বিগু সমাসের, সেটি হচ্ছে পরপদ প্রধান হবে, যতগুলো সংখ্যা বলবে ততগুলো বোঝাবে। ওকে, তো আমরা বিশেষ কিছু দ্বিগু সমাস শিখব, যেগুলো হচ্ছে সমস্ত পদে একরকম বলা হয় এবং তারপরে হচ্ছে ব্যাস বাক্যে অন্যরকম হয়ে যায়। যেমন শতবার্ষিকী, বার্ষিকী আছে, বর্ষের হয়ে গেছে। তারপরে শতবার্ষিকী, শতবর্ষের সমাহার। পঞ্চনদ আছে, পঞ্চনদী হয়ে গেছে, যেমন পঞ্চনদ, পঞ্চনদীর সমাহার। তেমনিভাবে কিন্তু পঞ্চবটী, শতাব্দী, আনি, পদী, পশুরী এইগুলো আছে। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আপনারা আজকের ক্লাসটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন, নতুন হলে পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।